বাংলাদেশের যত সেনাপ্রধান হয়েছে প্রত্যেকটা সেনাপ্রধান ভারত থেকে নিয়ন্ত্রিত এবং ভারতের পরামর্শে তৈরি করা হয়। অর্থাৎ এমন কোনো সেনাপ্রধান বাংলাদেশে তৈরি হবে না যে বাংলাদেশের পক্ষে কাজ করবে, যে বাংলাদেশের দেশপ্রেম দেখাবে। আপনি কিভাবে মনে করেন রে ভাই যে গত 17 বছরে ফ্যাসিস্ট হাসিনার আমলে যে একজন সেনাপ্রধান ওয়াকার নতুন স্বাধীনতা নাকি বাপ বিএনপি জামাতের কাছে, এই নাকি এখন নাকি স্বাধীনতার নতুন বীজ বপন করেছে। সে নাকি বাংলা স্বাধীনতার এক ছিল বঙ্গবন্ধু, আর এখন নাকি নতুন স্বাধীনতা নতুন বাপ হচ্ছে ওয়াকার। তার অদূরদর্শিতায় আমরা নাকি স্বাধীনতা পেয়েছি। কি তেলবাজ রে, কত তেলবাজ। সো আপনি মনে করেন যে এরকম একটা সেনাপ্রধানকে ইন্ডিয়া বসাইছে শুধুমাত্র আমাদের দেশপ্রেমিক হওয়ার জন্য বা দেশের জন্য কাজ করার জন্য? এটা আপনি মনে করেন রে ভাই? এটা আপনি মনে করেন? এর জন্য তো আপনার রকেট সায়েন্টিস্ট অক্সফোর্ড হার্ভার্ড থেকে পড়াশোনা করার প্রয়োজন না রে ভাই। যখন সেনাবাহিনী দেখলো যে আসলে উপায় নেই, জনগণের বিরুদ্ধে গিয়েও লাভ নেই, সেনাবাহিনী যে 3 তারিখের পর যে উল্টে রিভার্স নিল, জনগণের পক্ষে নিল, ওই সেনাবাহিনী যদি জনগণের বিরুদ্ধে যেত, সেনাবাহিনীকে ওই ক্যান্টনমেন্টের মধ্যে ঢুকে উল্টে করে ঝুলিয়ে রাখতো এই জনগণ। এই শালারা যখন বুঝতে পারছে যে জাতিসংঘ সব কিছু দেখতেছে, জাতিসংঘ থেকে বারবার থ্রেট দেওয়া হচ্ছে, ওই যে তারপর ওই যে ফকিরের থালা যে আছে, ভিক্ষার থালা বন্ধ হয়ে যাবে, লক্ষ লক্ষ কোটি টাকার যে শান্তি মিশন বন্ধ হয়ে যাবে, এই শালারা হচ্ছে তখন নিজেদের স্বার্থে জনগণের পাশে আসছে। আর এমন ভাব দেখায় যে মনে হচ্ছে ভাজা মাছটা এটা উল্টে খেতে যায় না। সো এই হচ্ছে আমাদের সেনাবাহিনীর অবস্থা। সেনাবাহিনী যাই হোক, তনু হত্যার আমরা কিন্তু ভুলে যাইনি, বিচার কিন্তু তনু হত্যা কিন্তু হবে। হাজার হাজার কোটি টাকা ফ্যাসিস্ট হাসিনাকে টিকে রাখার জন্য এই সেনাবাহিনীর বিচার কিন্তু একদিন হবে। এবং কারা কারা এই সেনাবাহিনীর এখনও ফ্যাসিস্টের দালালি করতেছে, এগুলো কিন্তু সব কিন্তু মনে রাখা হবে, সব কিছু দেখে নেওয়া কিন্তু হবে। অথচ এই ওয়াকার দেশ স্বাধীনতার পর থেকে কি করতেছে? তার কাছে 71-এর চেতনা অনেক বড়, আর 24-এর চেতনা নাই। তারপর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে নাম ধরে ডাকে, কিরে ভাই প্রফেসর ডক্টর ইউনূস কি তোর বাপ? তুই যাইছে তাই ব্যবহার করবি? তো কান সে শালা ফাটে ফেলতে হবে, শালা কুত্তার বাচ্চা শালা। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে দেশের 20 কোটি জনগণের। তুই কে বে? তুই একটা ভারতের দালাল। তুই যেভাবে জনগণের সাথে প্রতারণা করতেছিস, যারা ক্যান্টনমেন্টে যে 3000-এর মতো আওয়ামী লীগ বাকশালীরা অবস্থান করেছিল, তুই তাদেরকে পালাতে সাহায্য করেছিস। এই জনগণ এটা পিঠার চামড়া তুলে ফেলবে সেনাবাহিনীর আজ অথবা কাল। ফ্যাসিস্ট হাসিনা টিকতে পারেনি, তুইও টিকতে পারবি না। তোর রাম রাজার তো সব ধ্বংস করে দেওয়া হবে। এইরকম নাকি কুলাঙ্গা সেনাপ্রধান, এ নাকি এখন নাকি দেশপ্রেমিক হয়ে গেছে। আর মুখটা দেখলে বোঝা যায় যে শালা মানে চোর একটা ভাব। যাই হোক, সম্মানিত ব্যক্তি, বেশি কিছু বলতে চাই না। তবে আমাদের যে সুশীলরা এই সেনাপ্রধানকে নিয়ে, এই সেনাবাহিনীকে নিয়ে খুব চুলকানি এবং খুব উদার, খুব দেশপ্রেমিক। বিএনপি জামাতের কাছে এখন সেনাবাহিনী এখন বাপেরও বাপ। ক্ষমতায় হয়তো কিছু লোকটোপ দেখাইছে, ভারত থেকে কিছু ইশারা পাইছে। বিএনপি তো সরাসরি তো ভারতের পক্ষেই, আবার জামাত এর আবার এমন একটা ভাব দেখায় যে বিদেশি শক্তি, মানে ভারত বলে তাদের সমস্যা, মানে বিদেশি শক্তির ফলে ভারতের নামটা উচ্চারণ করতে তাতে কষ্ট লাগে। কারণ জনগণদের বুঝে যাবে যে ভারত বললে জনগণ একটু খাবে না, স্বাধীনতা বিরোধী বলবে, দালাল বলবে। তো এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। যাই হোক, এই হচ্ছে আমাদের বিএনপি জামাত, এই হচ্ছে আমাদের রাজনৈতিক দল সর্বশেষ আপডেট। তবে একটা তো বলতে চাই, এই সেনাবাহিনী এবং এই ওয়াকার এরা কখনোই দেশপ্রেমী ছিল না, এবং এরা কখনোই দেশকে বাঁচাতে আসবে না। সবসময় মার খায় এই সেনাবাহিনী যারা কতিপয় সৈনিকরা, এনারা দেশপ্রেমিক। কারণ এরা তো আর এরা নিজেদের স্বার্থ দেখে না, এরা দেশের জন্য কাজ করে। আর বাকি যতগুলো আছে সব শালা বাটপার।